আমের সিজন এলেই আমি না বানিয়ে থাকতেই পারি না, কারণ আমার ঘরে সকলে ভীষণ পছন্দ করে। পাকা আম তার সাথে সুজি দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটা। আর এটা যখনই মন চাইবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। সবথেকে বড় কথা হলো আপনারা কিন্তু বেশ কিছুদিন রেখে খেতেও পারবেন, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আম আর সুজি দিয়ে মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করতে হবে, আর তার সাথেই আমরা দিয়ে দেব 1 কাপের থেকে কিছুটা কম চিনি, মানে হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি, তবে মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এরপর 3টে এলাচ নিয়েছি, এলাচের মুখটা ফাটিয়ে দানাগুলো দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এলাচের দানাগুলো দিয়ে এরপর একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে। চিনির সাথে সুজি দিয়ে গুঁড়ো করলে গুঁড়োটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। এখানে দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু একটু দানা ভাব নেই। যখনই আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন এইভাবে চিনি আর সুজি একসাথে গুঁড়ো করে নেবেন, তাহলে গুঁড়োটা খুব সুন্দরও হবে, মিষ্টিটাও দারুণ হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। এর মধ্যে যে একটু দলা পাকিয়ে আছে হাত দিয়ে ভেঙে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। এরপর হালকা হাতে একটু ময়ম দিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগবে না, মানে 2-1 মিনিট মতো একটু ময়ম দিলে হয়ে যাবে। এখন এই সুজিটা আমরা সাইডে রেখে দেব। আর আমরা যে মিক্সির মধ্যে সুজি গুঁড়ো করেছিলাম এই জারটা ধোবো না, এই জারের মধ্যে আম পেস্ট করব। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি, আমগুলো দেখুন টুকরো করে কেটে নিয়েছি। এরপর জারের মধ্যে দিয়ে দেব। তারপর 2 চামচ মতো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করব। সুজিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন স্বাদ মতো নুন দেব, একদম অল্প করে দিতে হবে। তার সাথে খাবার সোডা দিয়ে দেব 2 চিমটি মতো, একদম অল্প করেই দেবেন, না হলে বেশি হয়ে গেলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। খাবার সোডা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি আর সুজি একসাথে গুঁড়ো করেছিলাম, আর তার মধ্যে তেল দিয়ে যেহেতু একটু ময়ম দিয়ে রেখেছিলাম, সেই কারণে চিনি আর সুজিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। 5 মিনিট মতো রেখে দেওয়ার পর কিছুক্ষণ আবার মেশানোতেই দেখে নিলেন কত সুন্দর মুঠো পাকিয়ে গেছে। তাই বেশিক্ষণ কিন্তু ময়ম দেওয়ার দরকার একেবারেই পড়বে না। এরপর যে আমরা আগে থেকে আম পেস্ট করে রেখেছিলাম সেটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে ছেঁকে নেব। তাহলে আমের মধ্যে যদি ছোট কোনো টুকরো থেকেও থাকে বা আমের আঁশ থাকে সেটা বাদ হয়ে যাবে। তার জন্য চেলে দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট টুকরো ছিল আর সেগুলো একটু শক্ত শক্ত, তাই সেটা বাদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখানে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, এই জন্য রেস্টে রাখাটা ভীষণ জরুরি। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব আটা। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তবে অল্প অল্প করে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি, যদি মনে হয় ময়দা দিয়ে তৈরি করতে চান সেটাও করতে পারেন। একবারে যদি আটা দিয়ে মেশানো হতো দলা পাকিয়ে যেত, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি আটা দিয়েও মাখা যাবে না, যতটুকু দরকার হবে ততটাই দিতে হবে, কারণ একটু নরম রেখে মাখতে হবে। তা না হলে আমের ফ্লেভারটা একেবারেই আসবে না। এখানে দেখুন আর একটু আটা দিতে হবে, আর অল্প করে দিয়ে দেব। তো যখনই আপনারা আটা বা ময়দা দেবেন এইভাবেই দেবেন যাতে নরম নরম থাকে, মানে একবারে মেখে শক্ত করা যাবে না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে হাতের মধ্যে একটু আঠা আঠা হয়ে লেগে থাকে, দেখুন। আর এর মধ্যে যেহেতু আমরা খাবার সোডা দিয়েছি তাই একটু ফুলবে।
10 মিনিট রেখেছিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত যখন দিচ্ছি হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এরপর একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার মতো হয়েছে। যতটা নরম ছিল তার থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর আমরা চামচ দিয়ে কিছুটা করে তুলে নেব। তার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তারপর ছোট ছোট করে গোল করে নেব। ঠিক পাতিলেবুর যেমন সাইজ হয় ওই রকম করে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ, আর আপনারা কয়েকদিন রেখে খেতেও পারবেন। হালকা ফুলকা খিদে পেলেও খাওয়া যাবে। চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, তাহলে গা গোলাবে না। অনেকেই আছে মিষ্টি একেবারেই পছন্দ করে না, তাই জন্য চিনিটা একটু কম করেই দেবেন। এইভাবে সব কটা একবারে তৈরি করে নেব। আম থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা, না হলে কিন্তু পস্তাতে হবে, এত সুন্দর লাগে খেতে। এখানে দেখুন অনেকগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। কড়াইতে বেশি করে একটু তেল দিয়েছি, তারপর হাত দিয়ে একটু চেক করে নেবেন। যখনই গরম গরম হাতে লাগবে তখন দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব একটা গরম নেই। প্রথমে আমি 4টে ভেজে দেখাচ্ছি, এরপর হাতা দিয়ে মিষ্টিগুলোর ওপরে একটু তেল দিয়ে দিতে হবে। আর এর মধ্যে যে ক্র্যাক্সটা আসবে, এতে করে মিষ্টিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা ভাজার সময় প্রথমে 2টো বা 1টা ভেজে দেখে নেবেন। যদি মনে হয় ফেটে যাচ্ছে, মানে ফেটে বলতে একদম ছেড়ে যাচ্ছে, তাহলে একটু আটা বা ময়দা দিয়ে নেবেন। তবে আমি যেই মাপটা দেখিয়েছি এতে কিন্তু আর দরকারই পড়বে না। ফেটে যাবে কিন্তু একটু ছাড়বে না। দেখুন একইভাবে একটু তেলটা দিতে থাকলে খুব সুন্দর হবে। মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, এত সুন্দর হয়। সকলেই খেতে পারবেন, ছোট থেকে বয়স্ক। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, একদম এই রকম পারফেক্ট হবে। দেখুন 4 পিস ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এখন আমরা বাকিগুলো ভেজে নেব। একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে পারবেন, একটুও ছেড়েও যাবে না, নষ্টও হবে না। তেল মিডিয়াম গরম করে তারপর দেবেন। দেওয়ার কিছুক্ষণ বাদে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। দেখুন সব কটা দেওয়া হয়ে গেছে, আর একই পদ্ধতিতে আমি হাতা দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের টেক্সচারটা কত সুন্দর। গ্যাসের ফ্লেম কমিয়ে কমিয়ে একটু টাইম নিয়ে ভেজে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন এখানে সব ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। গরম থাকতে থাকতে একদম সফট থাকবে, কোনো অসুবিধে নেই। তবে ঠান্ডা হবার পর একটু শক্ত হবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, আর একটা লাইক আর শেয়ার করে দেবেন। এইভাবে তৈরি করে আপনারা 15 দিন রেখে খেতে পারবেন। এখন 1 পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু। একবার বানিয়ে খাওয়ার পর মনে হবে আগে থেকে কেন জানতাম না। আর আম দিয়ে যেহেতু বানানো হয়েছে তার টেস্টটাই আলাদা। দেখুন কতটা সফট হয়েছে। আমের সিজন এলে এই মিষ্টিটা না বানিয়ে থাকতেই পারি না, কারণ সকলেই এতটাই পছন্দ করে। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।